রিসেন্টলি ওয়েদার এত ক্লিয়ার থাকে না। এই গতবারও এলাম এইরকম পাইনি এত সুন্দর ছবি। আমাদের ঘরটা উঁচুতে, ওদের ঘরটা একটু নিচে। ও এইখানটাতে তো দারুণ লাগছে। এইখান থেকে এইটা বেশি ভালো লাগছে। ও হ্যাঁ হ্যাঁ, এখন হেভি লাগছে। এই যে সূর্যের আলোটা এখন এদিকে আসছে। আমি তো হোটেল থেকে ভিউ আমার সব থেকে ভালো লাগলো এইটা। কোনো জায়গায় এত সুন্দর হোটেল থেকে ভিউ পাইনি। এই সার্কিট হাউস থেকে যা ভিউ পাচ্ছি, ওইদিকে পাহাড়গুলো কি সুন্দর। দাঁড়া এই দিক থেকে তুলি। ওহ দারুণ। নমস্কার দর্শক বন্ধুরা, ট্যুর ফান অ্যামিউজমেন্ট চ্যানেলে আবারও আপনাদের সকলকে স্বাগত। আমরা এবার চলেছি কার্শিয়াং ভ্রমণে। শিয়ালদা থেকে রাত 11:20 পদাতিক এক্সপ্রেস ধরে আমরা চলেছি জলপাইগুড়ি রোড স্টেশনে। আর সেখান থেকে আমরা আমার মামাতো ভাইয়ের পরিবার নিয়ে সোজা গিয়ে উঠব কার্শিয়াং সার্কিট হাউসে। আর সেখান থেকে আপনাদের সমস্ত ঘুরে দৃশ্য দেখাবো। আর এই ট্রেন জার্নি করতে করতে আপনাদের জানিয়ে রাখি, কার্শিয়াং সার্কিট হাউস কার্শিয়াংয়ের গিদ্দা পাহাড়ের একদম টপে সিচুয়েটেড অবস্থিত, যেখান থেকে কার্শিয়াং শহর এবং শিলিগুড়ি শহরকে একদম পাখির চোখে অবলোকন করা যায়। সেই দৃশ্যই ক্যামেরাবন্দি করে দেখাবো আপনাদের। আর আমাদের এই ট্রেন জার্নির পথে যে আমরা জানেন শিয়ালদা থেকে নিউ জলপাইগুড়ি যাওয়ার পথে যে ফারাক্কা ব্যারেজ এবং এনজিবির একটু আগে যে পাহাড়ের দৃশ্য ধরা পড়ে ট্রেন থেকে, সেই দৃশ্যও ক্যামেরাবন্দি করে আপনাদের দেখানোর চেষ্টা করব আমরা। পুরো ভিডিওটা একদম স্কিপ না করে আপনারা দেখতে থাকুন। আমরা এখন ঠিক ফারাক্কা ব্যারেজ পেরোচ্ছি পদাতিক এক্সপ্রেসে করে। আর ট্রেনের ভেতর থেকেই এই ফারাক্কা ব্যারেজের দৃশ্য ক্যামেরাবন্দি করছি। খুব সুন্দর লাগছে, সুদূর সুবিস্তৃত জলরাশি, আর একদিকে ফারাক্কা ব্যারেজের জলাধারের প্রকল্প এবং নিচ দিয়ে যে জলের স্রোত। যতটা পারছি ক্যামেরাবন্দি করে আপনাদের দেখাবো আমরা। এই ট্রেনের ভেতর থেকেই ফারাক্কা ব্যারেজের দৃশ্য দেখতে থাকুন। যেহেতু আজকাল অঙ্ক পারছে তার সূত্র দিয়ে বার করতে আছে না, তাহলে গুগলে যা গুগলে গিয়ে তার সার্চ করে বার করে দেখো। কিন্তু আনন্দ করার জন্য, সময় কাটানোর জন্য কোনো সময় মোবাইল বা মোবাইলে কোনো গেম না না তো ওর মন চাইলেই ও হচ্ছে এখন শব্দ ঝড় মানে বর্ষাকালে খুব বৃষ্টি হয়েছে, পাহাড়ে জল হুড় করে নামছে, ও তো নামবেই, যেদিকে সেদিকেই যাওয়ার চেষ্টা করবে। আপনার দায়িত্ব আপনি সেই মুহূর্তটাকে ঘুরিয়ে আপনার জায়গা মতো নিয়ে আসবেন। এটাও দেখা যাচ্ছে যে আপনি যদি আপনার দায়িত্ব জলের রাখতে হবে, কিন্তু ও করবে না। এইদিকে পড়েছে এবার দেবতার অর্জিত ধন, দেবত্র। আচ্ছা, দেবত্র সম্পত্তি, বুঝলি তো? দেবতার অর্জিত দেবতার নামে উৎসর্গিত সম্পত্তি হচ্ছে দেবত্র সম্পত্তি।
এবার তুমি দেবতাকে তোমার নিজের মন ভাব সব কিছু করছে, তাই তোমার নাম দেবতা। বৃষ্টি হয়েছে না প্রচন্ড জলের ইয়ে। অরিজিনাল আমাদের দিকে যে নদীটা যাচ্ছে আমি জানি ব্যাপারটা জানি আমি। ব্যাপারটা কি, যখন দেবপ্রয়াগে ভাগীরথী আর লক্ষ্মণদা মিশছে, ওখান থেকে মিশে তারপর যমুনা, এই যে রাস্তাটা এই যে গঙ্গাটা দিয়ে যাচ্ছে, এটা হচ্ছে গঙ্গা প্লাস আরও অনেকগুলো নদী। ওটা ফারাক্কাতে এসে এই যে নদীতে এই যে যাচ্ছে এটা এইটাই কিন্তু আমাদের ভাগীরথী গঙ্গা। আর আপনাদের আগেই বলেছিলাম এনজিপি ঢোকার ঠিক একটু আগেই পাহাড়ের দৃশ্য ট্রেন থেকে কত সুন্দর অবলোকন করা যায়, আর সেই দৃশ্যই আমাদের ক্যামেরায় ধরা পড়ল। আর এবার বলার অপেক্ষা রাখে না, এত সুন্দর আকাশ পরিষ্কার ছিল, ক্লিয়ার ভিউ এনজিপি স্টেশনের আগে। এই যে পাহাড়ের দৃশ্য আমাদের খুব সুন্দরভাবে ক্যামেরাবন্দি করলাম, আর সেই দৃশ্যই আপনাদের কাছে তুলে ধরলাম। নদীর পাড়ে কাশফুলগুলো বেশি ভালো লাগে। নদীর পাড়ে বেশি কাজ করে। না অনেক এখন তো সব জঙ্গল ফঙ্গল যেখানে পাচ্ছি সেখানেই হয়ে যাচ্ছে, নদীর পাড়টাতে বেশি হয়ে যায়। আর সেই নদীর পাড়ে গিয়ে দেখবে এরপর জলপাইগুড়ি পৌঁছে একটি ইনোভা গাড়ি করে আমরা 6 জন রওনা দিলাম কার্শিয়াংয়ের উদ্দেশ্যে। সুন্দর রাস্তা, ন্যাশনাল হাইওয়ে, তার দূর থেকে পাহাড়ের দৃশ্য যখন অবলোকন করছি, তখন পাহাড়ের রূপ মায়াময় যে অদৃশ্য হাতছানি আমাদের দিচ্ছে, তাতেই এক অনন্য অনুভূতি জেগে যায় পাহাড়ে ভ্রমণ করার উদ্দেশ্যে। সত্যি পাহাড়ে কতবার এসেছি, তবুও যেন পাহাড়ে যাওয়ার আনন্দ, ভ্রমণের আনন্দ, পাহাড় ঘোরার আনন্দ এক আলাদা অনুভূতি সবসময় মনের মধ্যে থেকে যায়। সে কার্শিয়াং সার্কিট হাউসে গিয়ে আপনাদের এরপর সমস্ত দৃশ্য, সমস্ত ভিউ, অপূর্ব এলাকার নৈসর্গিক দৃশ্য আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা ভিডিওটা দেখতে থাকুন, ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব করুন। অবশেষে পৌঁছে গেলাম আমাদের আজকের ট্যুরের মূল ডেস্টিনেশন কার্শিয়াং সার্কিট হাউস। আর সার্কিট হাউস থেকে যে দৃশ্য আমরা দেখলাম এবং আপনাদেরও দেখাতে পারার সুযোগ পেলাম, সত্যি এক কথায় অপূর্ব। সার্কিট হাউস থেকে যেন পাখির চোখেই দেখা গেল সমস্ত কিছু দৃশ্য
গোটা কার্শিয়াং শহর, শিলিগুড়ি শহর এবং আশেপাশের মেঘ রোদ্দুরের লুকোচুরি, পাহাড়ের শিখরের এক এক রকম এক এক আকার ধরা পড়ল আমাদের ক্যামেরায়। আমরা আপনাদের যতটা সম্ভব এই সার্কিট হাউস থেকে সমস্ত দৃশ্য আপনাদের তুলে ধরছি এবং বলে রাখছি, এই পর্বে সার্কিট হাউস থেকে দৃশ্য দেখানোর পর পরবর্তী পর্বে কার্শিয়াংয়ের আরও সাইট সিইং এবং অহলদারা ভিউ পয়েন্ট আমরা আপার সিটং আরও যে ভ্রমণ করেছি দ্বিতীয় পর্বে তুলে ধরব। আপনারা এখন এই সার্কিট হাউস থেকে দৃশ্যগুলো আপনারা দেখতে থাকুন এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের কমেন্ট পাঠাবেন।